যেন নামাজ হয়ে যাবে, কিন্তু একজন দুনিয়া কিরাতের ভিতরে যে মিল আছে মিলটা তুমি নষ্ট করবা কা? যে তরজমা বোঝে তার ভিতরে খুব জ্বালা লাগে। আলাম তারা সূরার ভিতরে কি আসছে তরজমা শুনে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী আপনি কি দেখেন নাই আপনার রব আপনার আল্লাহ হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছে? আব্রাহা ছিল কি বলে, আব্রাহা বাদশা কাবা ঘরকে ধ্বংস করার জন্য নবিয়া পাক দুনিয়া আসার আগেই নবিয়া পাকের চাচা দাদা যান খাজা আব্দুল মুত্তালেব হুজুরের দাদা, তার জিম্মায় ছিল কাবার চাবি। কুরাইশদের জিম্মায় কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল। সে সময় নবীও দুনিয়া আসে নাই, আর মুসলমানদের তো কোনো গন্ধই নাই। কিন্তু কাবা ঘর সেই আগের থেকেই সম্মানী। কাবা ঘরের জিম্মাদারি ছিল কুরাইশদের কাছে। কাদের কাছে? কুরাইশদের কাছে। এই কুরাইশদের হাত থেকে কাবা ঘরকে ধ্বংস করে দিয়ে আব্রাহা তার এলাকায় কাবা বানাবে বলে সিদ্ধান্ত নিয়ে হাতি বাহিনী নিয়ে আসছে। আল্লাহ কয় ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি উড়ন্ত পাখি এক ঝাঁক পাঠাই দিয়া ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, পাখি পাঠাই দিয়েছি তার মিহিম বিহিজারাতিম মিন সিজিল, ছোট ছোট পাথর মারছি, পাথরগুলো অ্যাটম বোমার মতো কাজ করছে। ফাজাআলাকুম কাসফিম মাকুল, তাদেরকে বানাই দিছি এমন হাতি সহ কেমন যেন খাওয়া ধান, ঘাস বা ধানের ভিতরে যদি গরু ছেড়ে দেন খাইয়ে পাড়ায় যেমন নষ্ট করে ফেলে, এই হস্তি বাহিনীকে তার বাহিনী সহ শেষ করে দিছি। এই যেন সূরা আলাম তারা। এমন কয় যে এই বলছেন কথা বলছেন, তা এবার আল্লাহ কয় এই ঘটনাটা ঘটালাম কেন? এই হাতি বাহিনীর আর আব্রাহা বাহিনীকে ধ্বংস করলাম কেন? এ সময় তো কোনো নবীও নাই রাসূলও নাই। লি ইলাফি কুরাইশ, এই কাজটা করছি হলো কুরাইশকে খুশি করার জন্য। এবার কি টের পাইছেন? তাহলে আলাম তারার ঘটনাটা ঘটাইছে কেন? সেই কেনটা বলতেছে লিলাফির ভিতরে। কাজে আমার আর দুইটা মিল সূরার মিল, তরজমাগত মিল যে পড়তে হলে আলাম তারা পড়া কোন সূরা পড়তে হবে? লিলাফি পড়া লাগবে। এবার কি টের পাইছেন? এভাবে শব্দ আপনারা আমি বুঝই পারবো না। সারা কোরআন শরীফকে এভাবেই সাজানো হয়েছে। এই আয়াতের পরে এই আয়াত কেন, এই আয়াতের পরে এই আয়াত কেন? আমার হাফেজ সাহেবরা পৃষ্ঠা শেষ হলে রুকুতি চলে যায়, আমার পড়ানোর মধ্যে খস করে ওঠে। পরের পৃষ্ঠায় দুটি আয়াত রয়ে গেছে, একটা আয়াত রয়ে গেছে। ওই আয়াতটা যদি এই রুকুর মধ্যে পড়ে ফেলে তাহলে পূর্ণ একটা আলোচনা কমপ্লিট হয়ে যায়। একেবারে লাস্টে বাদাই থুয়ে যায়। এই যে জাহান্নামের কোনায় চলে গেছে, পট করে তওবা করে জান্নাতে চলে গেছে, সেইটুক না কইয়া জাহান্নামের কোনায় নিয়ে রুকুতি চলে যায়। কিরম যে লাগে, বিশাল খারাপ লাগে। আলাম নাশরাহ লাকা সূরা যদি প্রথম রেখাতে পড়েন, পরের রেখাতে বা 3 পড়লে পড়তে পারেন, তবে পরের রেখাতে ইজাজা পড়লে তরজমার ভিতরে খুব মিল হয়। প্রথম রেখাতে যদি ওয়াইলুল্লি পড়েন তাহলে দ্বিতীয় রেখাতে আলাম তারা পড়েন না, দ্বিতীয় রেখাতে আরাইতাল্লাজি পড়েন। তরজমার মিল আছে কোন দিক দিয়ে? ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, এ জায়গা হুমাজা লুমাজার জন্য ওয়াইলের খবর আছে, আরাইতাল্লাজির মধ্যে ওয়াইল আছে। হ্যাঁ, ওয়াইলুল্লিল মুসাল্লিন, ওয়াইলুল্লিল মুসাল্লিন, ওই মুসাল্লিদের জন্য ওয়াইল। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওয়াইলে মিল আছে। প্রথম রেখাতে যদি ওয়াদ্দুহা পড়েন তাহলে দ্বিতীয় রেখাতে অবশ্যই আলাম নাশরাহ লাকা পড়েন, কারণ ওয়াদ্দুহার মধ্যে আল্লাহ পাক নবীকে সম্বোধন করে কথা বলতেছে। ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইজা সাজা মা ওয়াদ্দাআকা, কা মানে হে নবী আপনি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, যত কা আছে সব কা মানে হে নবী তুমি। আলাম নাশরাহ লাকার মধ্যে যান, আলাম নাশরাহ লাকা এ কা মানে নবী, আলাম নাশরাহ লাকা সদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক, যত কা আছে সব কার মানে হলো নবী। আলাম দোহার মধ্যে নবীকে সম্বোধন করে আল্লাহ বলেছেন, আলাম নাশরাহ লাকার মধ্যে বলেছেন। অন্য সূরা পড়লে নামাজ হবে না তা না, কিন্তু একজন ইমাম একজন আলেম মানুষ কেন গড় মিল পড়বে? এই জায়গাতে 2 আয়াত, ওই জায়গাতে আরেক জায়গাতে 2 আয়াত। সূরা ইজা সামান ফাতারাত পড়তে এদিক এই হবে সামনে খেয়াল হলো না, আরেক দিক থেকে বসে দিই এই লাঠি দিয়ে পিটেন দেওয়া। ছোট তো ওরাই ভুল করে, এই জন্য ওকে ধমক দিয়ে শিখেছি। নামাজের ভিতরে পড়ে প্রথম পড়ে ইজা সামান ফাতারাত সূরা পড়ো তো, প্রথম পৃষ্ঠার মধ্যে হাফেজ আছে না, এনে প্রথম পৃষ্ঠায় 2 লাইন গেছে না? ইজা সামান শুরু হয়েছে কোন জায়গাতে? ইজা সামাউন ফাতারাত ওয়া ইদা, কোরআন শরীফ আছে না, খুলে দেন। ইজা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, এর আগের পৃষ্ঠায়। এই 2 লাইন বাদ দিয়ে নামাজের মধ্যে ওয়ালা দাল্লিন আমিন, এরপর ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই জায়গা থেকে কিরাত পড়ে। তা আগের 2 লাইন যদি
তুমি নাই পড়বা, তাহলে আল্লাহরে কয়ে দাও এ 2 লাইন খালি খালি নাজিল হচ্ছ কে? একটা সূরার শুরুতে তুই 2 লাইন কেন বাদ দিবা? আর এই কথাটা আল্লাহ বলবে বিদায় তো আল্লাহ এই শুরুতে এই কথাগুলো বলছে। কি বলছে শোনেন, ইজা সামাউন ফাতারাত, যখন আসমান ফেটে যাবে, ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, তোমরা জেনে না আমার কুদরত কত মহান। ইজা সামাউন ফাতারাত, আসমান ফেটে যাবে, ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, আকাশের তারকাগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাবে। তারপরে ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবরকে কবরের থেকে বের করে দেওয়া হবে মানুষকে। ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া কাদিক, কিয়ামতের ময়দানে যখন মানুষকে কবর থেকে বের করে দেওয়া হবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, ওই সময় জানতে পারবে আমি দুনিয়ায় থাকতে কি পাঠাইছি আখিরাতের জন্য, সেই সময় বুঝবা। এই কথাগুলো বলে আল্লাহ কয় বান্দা আমার এই মহান কুদরত তোর সামনে বললাম, আমার মহান কুদরত পেশ করলাম। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, হে দুনিয়ার মানুষ তোর এই দয়াবান মেহেরবান আল্লাহকে কোন জিনিসে ভুলাইয়া দিল। এই কথাটা বলবে বিদা আল্লাহ আগের এই 4-5 আয়াত কইছে। আরে হাফেজ সাহেব ওই 4-5 আয়াত বাদ দে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম, মনে কর নামাজ ছাড়ি দিয়ে এটি চলে যাই। মাঝে মাঝে বলি একটা গল্প, উদয়পুরের গল্প। মোল্লারহাট উদয়পুর মাদ্রাসার শাহ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি তারাবির নামাজ পড়তেছে। এই ছোট মোটো হাফেজরা এরা হলো তারাবির ইমাম। তা হাফেজ সাহেব উনি তো হাফেজ, খালি হাফেজ, মাদ্রাসার ছাত্র, তরজমা জানে না। তো আর শাহ সাহেব তো তরজমার আলেম, তারাবির নামাজ পড়তেছে, পড়তে পড়তে অপেক্ষায় থাকি আমরা যারা আলেম, তারা তারাবির নামাজে বিশেষ কিছু সূরার দিক অপেক্ষা করি। কবে সূরা কাহাফ আসবে, কবে সূরা ইয়াসিন আসবে, কবে সূরা ইউসুফ আসবে, আবার কবে সূরা তোহা আসবে, সূরা আরাফ আসবে, যার ভিতরে তরজমা খুব মজাদার, এই অপেক্ষা করি। তো অপেক্ষা করতে করতে সূরা ইউসুফ এসে গেছে। শাহ সাহেব পিছনে মুসল্লি, হাফেজ সাহেব সূরা ইউসুফ পড়তে পড়তে ইউসুফ আলাইহিস সালাম রে কুয়োর মধ্যে ফেলালো ভাইরা, এই আয়াত আছে। তো ভাইরা নিয়ে ইউসুফ আলাইহিস সালামের কূপের ভিতরে ফেলাইলো। এরপরে 2-3 আয়াতের মধ্যে আবার ইউসুফ আলাইহিস সালাম কূপের থেকে উঠলো, এও আছে। তো ওই কূপের মধ্যে ফেলানো পর্যন্ত ভরছে, এরপরে কূপেতে উঠানোর কয় আয়াত হাফেজ সাহেব ভুলে গেছে। ভুলে খানিক দূরিতে পড়া শুরু হচ্ছে। সালাম ফিরেছে, সালাম ফিরানোর পরে শাহ সাহেব বলতেছে, হাফেজ সাহেব ইউসুফ আলাইহিস সালামের সাথে কি তার ভাই গে মতো তোমারও শত্রুতাই? ইউসুফ রে তার ভাইরাও ফেলালো, তুমিও ফেলাইলে, তারা উঠলো না, তুমি উঠলে না। আপনি টের পেলেন কে রে? তুই তো তেলাওয়াতের হাফেজ, আমি তরজমার হাফেজ। আমার ওই সময় নামাজ ছেড়ে দিতে মনে চাইছিল যে তুই যখন উঠলি না, আমি ইউসুফ আলাইহিস সালামটা উঠে নিয়ে যাই। একেবারে কি আজে বাজে ওয়াজ করতেছি নাকি? এই সমস্যাগুলো আছে না নাই? কিরাত এক দার্সে পড়বেন, এক দার্সে পড়বেন। আপনি যা জানেন এক দার্সে পড়বেন। আপনি যেহেতু তরজমা বোঝেন না, এক দার্সে পড়বেন। তবে ওই জায়গাটা একটু খেয়াল রাখবেন। আলাম ওয়াইলুল্লি যদি পড়েন, নামাজ পড়বে, ওয়াইলুল্লির পরে আপনি আলাম তারা তো জায়েজ আছে, তো তিবে নামাজ হয়ে যাবে, কিন্তু তরজমাগত দিক দিয়ে মেলে না। আপনি ওই সময় আড়াই তাল্লাজি পড়েন। আলাম নাসরা এলাকার পরে অত্তিন পড়লে হবে, এক আয়াতের ছোট বড়, ওতে নামাজ নষ্ট হয় না। কিন্তু আপনি আলাম নাসরা এলাকার পরে ইজা যা পড়লে তরজমাগত দিক দিয়ে মিল হয়। তারপরে ওয়াত্তিনের পরে সূরা ওয়াত্তিনের পরে আপনি ওয়াল আসর পড়লে তরজমা মিল হয়। দেখেন ওয়াত্তিনের মধ্যে কি আছে, ওয়াত্তিনি ওয়াজ জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাদাল বালাদিন আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি মানুষকে সর্বসুন্দর করে বানাইছি, আবার এই মানুষ তার স্বভাব যে সর্বনিকৃষ্ট হয়ে যাবে। ইল্লাল্লাযিনা আমানু, শুধু এই নিকৃষ্টতা থেকে, এই ক্ষতির হাত থেকে বেঁচে যাবে যারা ঈমানদার, তারা নেক আমল করছে তারা। এবার জানো ওয়াল আসরের মধ্যে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহকে আমি সময়ের কসম খেয়ে বলি সব মানুষ ক্ষতির ভিতরে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, মিল আছে না নাই? আহা, বুঝাতে পারলাম না রে পাবলিক। যদি তরজমা বুঝতেন কোরআনের, তাহলে লম্বা লম্বা তারাবি কোন মসজিদে সূরা তারাবি পড়তে চাইতেন না। যদি তরজমা বুঝতেন, খতম তারাবি 30 পারা কোরআন শরীফ হাফেজ সাহেবরা পড়বে, আর পিছন থেকে আমি তরজমার মজা নেব, আমি তরজমার মজা নেব, পুরো 30 পারা কোরআনের মজা। আমি রমজানে কোথাও যাই না, আমার ছাত্ররা আমার মসজিদে তারাবি পড়ায়, আমি বলি এমন ভাবে পড়বি যেন আমি বুঝতে পারি। পাগলা পাগলি করবি তো টাকা দেবো না শেষে। আমার মাদ্রাসার মসজিদে তারাবি পড়ায় 3 জন, 1 টাকাও মাদ্রাসার কোনো মহল্লা নাই, 1 টাকাও মহল্লার থেকে আসে না। তা 3 জনে আমি 60,000 টাকা দিয়ে দেয়, আমার টাকা দিয়ে দেয়। তা আমি 60,000 টাকা দেবো আর আমি কোরআন বুঝবো না, তোরে পড়াতে দেবো না, আমারে বুঝোই পড়াতে হবে। পাতলা পাতলা করে সুন্দর করে মজা লাগে। কথা কি বুঝে আসছে আপনাদের? আবার আর একটা মশালা বলি,
কি হলো সময় দিয়েছ, আমি হলো 7:15 মতো কথা কব, নিজেরা চালাকি করে কথা করছে, নাড়া চালা দিচ্ছে না। আমার হলো শরীর ভীষণ খারাপ, আমি তো এত রস করবো না, 15 মিনিটের রস ফেরত দাও। আর একটা মশালা বলি, এদিক তাকান মা বোনরা, মহিলারা খেয়াল রাখবেন, মহিলারা খেয়াল রাখবেন মানে কাশিনী হুজুর বই কিনবেন তা না। কাশিনী হুজুর রহমাতুল্লাহ আলাইহির জীবনী আসছে, উলামায়ে কেরাম ছাত্ররা এর একটা বই কিনে নেবা। বড়দের জীবনী পড়লে বড় হওয়ার শৌক জাগে, এরা বড় হলেন কিভাবে সেইটা স্পৃহা জাগে ভিতরে। এই বই মাত্র 100-150 টাকায় বিক্রি হচ্ছে, এখানে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তো শরীয়তের মাসালা, এদিক তাকান। আপনারা পুরুষরা নামাজ পড়বেন কোন জায়গা? যে কোনো জায়গায় দাঁড়ায় দাঁড়াইয়া, দোকানে থাকলে দোকানে, খেতে থাকলে খেতে, যেখানে খুশি সেখানে। আর্থিক কষ্ট হলে বাড়ি ভরিয়ে ফেলবেন। কেন বলবেন বাড়ি? মসজিদে কেন যাবেন না? ইন্টারভিউ নেব, এক চাচাও সুরো ফাতে শুদ্ধ করে শুনতে পারবেন না। আমি জানি মাস্টার হন আর ডাক্তার হন, ইংরেজি ভালো বলতে পারেন, বাংলা আমার সাথে 1000 গুণ রবি ঠাউরে ফেল করা দিতে পারেন, কিন্তু আরবির কাছে গেলে সব চাচার প্যারালাইসিস শুরু হয়ে যাবে, আমি ভালো করে জানি। আর নামাজ ভাঙ্গার কারণ 19টে, তার ভিতরে একটা হলো নামাজে অশুদ্ধ পড়া। অশুদ্ধ পড়লে নামাজ হয় না। কেমন হয় না? এদিক তাকান, বুঝতে হবে। হয় না খালি শুনলেই হবে না। আপনি নামাজ মোটেই না পড়লে যেমন 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম, আপনি নামাজ পড়ছেন কিন্তু একটা ভুলের কারণে নামাজ হয় নাই, তাতেও আপনি 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম। এখন আলহামদুলিল্লাহ শুনুন তো আপনি কট্টক হবে, কুলিয়া শুনুন তো আপনি কি পারবেন, কুলহুয়াল্লাহ শুনুন তো আপনি কি পারবেন। আপনি নামাজ আপনার অশুদ্ধ, কিরাত অশুদ্ধ, নামাজ হচ্ছে না। কাজেই আপনাকে আল্লাহ তাআলা সুযোগ দেছে, মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন। যার নামাজে ইমাম আছে তার ইমামের কিরাতি তার কিরাত, ইমামের কিরাতি তার কিরাত। আপনাকে সুযোগ দেছে, ইমামের কিরাতে কিরাত হয়ে যাচ্ছে, পড়া লাগতেছে না। তাহলে ওই যে কিরাত ভুলের কারণে নামাজ হচ্ছিল না, এই ঝামেলাটা মিটে গেল না। অতএব আমি নামাজ পড়বো কোন জায়গা? সবাই বলেন কোন জায়গা? 5 ওয়াক্ত প্রতিজ্ঞা করেন। এই শীতকালে কঠিন অজু বানায়, তা যদি পড়লাম বাড়ি বসে হলো না, তো এই ঠান্ডা পানিতে অজু গোসল করে কি হবে? টাইনি টুনি হামাগুড়ি দিয়ে মসজিদে যে ইমামের বসে একটা দায়িত্ব ভেজাইলে ইমাম ছানা বান্ধে দাঁড়াতে পারলে এবারে ইমামের যাওয়াই হবে, আপনার নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কথা কান। কিন্তু মহিলাদেরকে মসজিদে যাইতে দেবেন না কোনো অবস্থাতে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট হবে। 1 নম্বরে ওই যে আমি তো ভিতরে বসছিলাম মহিলা মাদ্রাসার ভিতরে, আল্লাহু আকবার, ইরাকের যুদ্ধ শুরু হয়ে গেছে। প্রত্যেক মহিলার সাথে বন্দুক একটা আছে ছোট, ক্যাসর মেসর কেরা বেড়া অতি অতি কিচ্ছু শুনতে পারতেছে না, কিচ্ছু শুনতে পারতেছে না। এটা কান্দি ওটা উঠে আইসে দেয়, ওটা আগে দেয়, ওটা মুতিয়ে দেয়, এ সাবা সব করতে করতে শেষ কোন হুজুর কোন নামাজ করলে তাতে টের পেলাম না। তুমি আইছো কি ঘাস কাটতি? মহিলারা যে জায়গা যাবে তাদেরকে আল্লাহ তাআলা এই ঝামেলা রাখছে, খেফাস সিনে। মূলত ঘটনা তাই। এই জন্য হযরত আয়েশা বলছেন, হুজুর আলাইহিস সালাম বলছেন, মসজিদে কোনো মহিলা যাবে না। মসজিদে মহিলা ঘরের ভিতরে নামাজ পড়লে মসজিদে পড়ার চেয়ে 5 গুণ বেশি সওয়াব। নিউ আহলে হাদিস পাল্টি আয়েশা মহিলাদেরকে ঈদের নামাজ, মহিলাদেরকে জুমার নামাজ, মহিলাদেরকে জানাজার নামাজ, এই সব জায়গা নেওয়ার চেষ্টা করতেছে। তার মানে ইবাদতের মাধ্যমে একটা অ্যাক্সিডেন্ট ঘটানোর চেষ্টা করতেছে। কথা কন না কেন? সাবধান। এখন মহিলারা মসজিদে যাইতে পারবে না, কিন্তু কিরাত তো আমাগো যে অবস্থা তাগেও সেই অবস্থা, তাহলে তাগেও তো নামাজ হচ্ছে না। কি উপায়? এই উপায় বলবো, শেষ ফিনিশিং। বয়স নাই, পুরুষ মাদ্রাসায়, আপনারা পুরুষরা মাদ্রাসায় যেতে পারবেন। আমি সেদিনকে কোন মাদ্রাসায় জানো, কোন মাদ্রাসায় জন্য আমি পাগড়ি দিছি, মৌলানার পাগড়ি দিছি প্রায় 80-85 বছরের এক বুড়োরে। উনি মাস্টারের থেকে রিটায়ার্ড হইয়া, প্রাইমারি মাস্টার থেকে রিটায়ার্ড করে মাদ্রাসায় ভর্তি হইয়া মৌলানা হইয়া এবার আমার হাতে পাগড়ি দিয়েছে। আর লক্ষ্মীবার সাথে মেলা দিন আগে একবার দিছি, আর কালকেও যাকে দিছি ওরা সময় মতোই পড়ছে, কিন্তু অরিজিনালি এই নগদে ফারেক হয়েছে মৌলানা। আর আমার লক্ষ্মীবার সাহেবের মাঝে মাঝে বুড়ো বুড়ো 2-1টা মৌলানা হয়। তাহলে পড়ালেখার কোনো বয়স নাই। বাকি মহিলা মাদ্রাসার ভিতরে সুন্দর ব্যবস্থা, আপনাদের মেয়েদেরকে পড়ান, কোরআন শরীফটা শুদ্ধ করে পড়ান। আদর্শ সন্তান। আমার কে যেন বলতেছিল, আব্বা মার খেদমতে রস করেন। নো, আব্বা মার খেদমতে রস করতে পারবো না। আমার আব্বা মার খেদমত আমি করি, আমারে তো রস করা লাগে না, কারণ আমি দেখছি আমার আব্বা মা আমার দাদা দাদিরে খেদমত করছে, আমি সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে আসছি। সেই অভ্যাসে আমি আমার আব্বা মারে খেদমত করি। আবার আমার সন্তানরা দেখতেছে আমি বাড়ি যাই টাকা নিয়ে, আমার মাকে টাকা দিতে হলে আমার ছেলে মেয়েকে দিয়ে এই তো দাদুরে এই টাকাটা দিয়ে, সে তার দাদুরে দিয়ে আসতেছে টাকা। এর ভিতরে আমি প্র্যাকটিস করাচ্ছি যে আমি একদিন বুড়ো হব, তুই ওইভাবে দিস। কতক্ষণ? তাহলে
এই প্র্যাকটিসটা তো আপনি করার নাই, তো এখন এই বুড়ো কালে এসে ছেলে মেয়ের ওয়াজ করে কি হবে? মাঝে মাঝে বলি একটা মেহগনির সারা এতটুকু কাজ করে লাগাইছেন, লাগানোর সময় গাছের গুঁড়া আপনার বাড়ির মধ্যে আর কুজলো মেরে ভাসের বাড়ির দিকে মাথায় দিয়ে লাগাইছেন, 30 বছর পরে গাছ এত মোটা হয়ে গেছে সে পরের বাড়ির উঠোন ভরিয়ে মাথা। এখন আপনি সেই বাড়ির জায়গা কিনে বিল্ডিং একটা জুড়িয়ে দিয়েছেন, গাছটা বড় সুন্দর, কাটতি মনে চাচ্ছে না, বিল্ডিং এর ছাদে ঠেয়ে গেছে। এখন কি পুরো নওহাটার সব মানুষকে ডেকে নিয়েছেন, আয় আমার গাছটা ঠেলে সোজা দিয়ে আমার ছাদে বাইতে যাচ্ছে। তো পুরো গ্রামের সবাই নিয়ে কাশি বান্দের গাড় বাঁধাইয়ে পেলা বাঁধায় ঠেলবেন, আর সরমুনার পিসাব আর চন্ডীবদ্দির পিসাব রেখে দোয়া মোনাজাতে জালাল খতম পড়ায় লাগাই দিচ্ছেন। হুজুর মোনাজাত করতে থাকেন, আমরা ঠেলতে থাই। ও হুজুরও কাইতে যাবে, তোমরাও কাইতে হবে, গাছ সোজা হবে না। কথা কন না কে? জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল, ও ছেলে নবীর সরা করে না কবুল। ছোটবেলায় কোরআন পড়াও নাই, নামাজ পড়াও নাই, সে সময় তালিম দেও নাই, আল্লাহ দে ছোট মেয়েকে ছোট মনে করিয়ে 7, 8, 10 বছর 15 বছর পর্যন্ত বাপের কাছে মাইয়ে ছোট স্কিন টাইট পাজামা পরাইয়া, হাফ প্যান্ট পরাইয়া, তার একটা টেপ গাই দিয়া বাপে হাত ধরিয়ে নিয়ে ঘুরে বেড়াইছে, ছোট মাইয়ে খুকি। আর এখন সেটা মা হয়ে গেছে, এখন তার সেই স্বভাব পাল্টানো বড় কঠিন। ছেলেরা ছোটবেলায় হাফ প্যান্ট পরাইছো, পাছাবের করা প্যান্ট পরাইছো, ইংলিশ প্যান্ট পরাইছো, তার এই কুত্তো কাটিং চুল কাটাইছো, বান্দর কাটিং চুল কাটাইছো, ওই অবস্থায় সে বড় হইছে। এখন সে মদ গাঁজা এবার ফেন্সিডিলের মধ্যে ঢুকে গেছে, সময় মতো তারা ঠেকাও নাই, কোরআন শিক্ষা দেওয়া নাই। এখন অসময় এসে যখন তোমার গাড়ির উপরে রাম দাও, দৈরে কয় গাজার টাকা দে, সেই সময় আমার ডেহে রয়েছে, হুজুর একটা জালাল খতম পড়ায়, ওর একটু ভালো বানাই দেন। কোনো খতমে কাজ হবে না। কতক্ষণ? এই সন্তানকে ভালো বানাইতে হলে আদর্শ মা লাগবে। মা হলো প্রথম উস্তাদ। ভাষা শেখে কার কাছ থেকে? মার কাছ থেকে, যার কারণে ভাষার নাম মাতৃভাষা, ঠিক না? আর জমিকে মায়ের মতো ভালোবাসতে হবে, নিজের বসত বাড়িকে, এর জন্য ভিটার নাম মাতৃভূমি। বসবাস করে বাপের বাড়ি, অথচ বাড়ির নাম কি? মাতৃভূমি। মায়ের মতো জমিকে বাড়িকে ভালোবাসো, আর ভাষা শেখো মায়ের কাছ থেকে। সব সন্তানরা মায়ের কাছ থেকে। বাপ তো জন্ম দিয়ে সৌদি আরব চলে গেছে, মা বাড়ি বসে বসে ভাষা শিখায়। মা প্রথম উস্তাদ। মা যদি কোরআন ওয়ালি হয়, সন্তান কোরআন শিখবে। মা যদি সুন্নতি হয়, সন্তান দস্তারখান ডিলাকুলুক শিখবে। মা যদি মেসক অলি হয়, তাহলে সন্তানও মেসক শিখবে। মা টাইম মতো নামাজ পড়বে, রোজা রাখবে, সন্তানও তাই করবে। মা মাথায় কাপড় রাখবে, ছোট মেয়েরাও মাথায় কাপড় পরা শিখবে। মা বোরকা ছাড়া বাপের বাড়ি যায় না, হাট বাজারে যায় না, মেয়েও তাই শিখবে। কাজেই সন্তানকে যদি ভালো করতে হয়, আগে আদর্শ মা গড়তে হবে, এর বিকল্প নাই। ভালো পিঠা যদি খাইতে চান, তাহলে শ্বাসটা আগে ভালো লাগবে। ভালো শ্বাস না হলে, শীতে ভিটে দিন আইছে না আগে, কোনো শীতে ভিটে গোল, কোনোখান নৌকোর মতো লম্বা, কোনোখানে এরকম বেহা, এক পাশ গাড়ি বাঁধে আর এক পাশ খাওয়া যায়, এরকম বেহা করা। তো শীতে ভিটে, একই শীতে ভিটে এত রঙালো কে কয়, শ্বাস যেরম ফিটে সেরম, ঠিক না? কাজেই পিঠা ভালো চাইতে হলে সাজ ভালো বানাইতে হবে। সাজ ভালো বানানোর আর কোনো কর্মকার নাই, কোনো কুমার নাই। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মেয়ে গঠন হয় না, ও জায়গায় মেয়েদেরকে ছেলে বানাই দিচ্ছে। মেয়েকে মতো ছেলেরা, ছেলেকে মতো মেয়েরা সিগারেট খায়। সুবহানাল্লাহ। ছেলেকে মতো মাইয়েরা জিন্সের প্যান্ট শার্ট গায়ে উড়না নাই, হাতে কোনো জায়গা তার মেয়েলি কাটিং নাই, বক কাটিং চুল। তা মেয়েকে ছেলে বানাই দিচ্ছে, সে জায়গা ডাইস নষ্ট করে ফেলতেছে না আরো। তো কাজেই ওই জায়গা পড়াইয়া কোনোদিন আদর্শ মা হবে না, ওই মায়ের পেটের সন্তান কোনোদিন মুনিশি হবে না। যদি ভালো সন্তান পাইতে চান, তাহলে মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় পড়ান, একেবারে বাধ্যতামূলক। সবটুক যদি নাও পড়ান, কমপক্ষে প্রাথমিক শিক্ষাটা দিয়ে দেন। শুদ্ধ করে কোরআন পড়া শিখবে, নামাজ কালাম সব শিখবে, তাহলে সে একা একা নিজের নামাজ নিজে পড়বে। তারা তো মসজিদে যে ইমামের পিছনে পড়বে না, ঠিক কিনা? এই মাদ্রাসাটা হচ্ছে, একজন পুলিশ অফিসার আছেন, দু একজন পুলিশ অফিসার দেখলাম, আরো যারা আছেন সবাই মিলে মাদ্রাসার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? বিপক্ষে যাবেন না তো ইনশাআল্লাহ? যতটুকু পারেন উপকার করবেন, ক্ষতি করার চেষ্টা করবেন না। যতটুকু পারেন উপকার করবেন, ক্ষতি করার চেষ্টা করবেন না। ক্ষতি করতে গেলে নিজে ক্ষতির মধ্যে পড়ে যাবেন। খুব কষ্ট হয়ে গেছে, ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। যা বলেছি শুনেছি, আল্লাহ আমল